আমার ফেভারিট কুমড়োর রেসিপি, চলো শেয়ার করি। গাইস, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। সো এইবারের বাজারে খুব সুন্দর রঙের কুমড়ো পেয়েছি। তো এটা অ্যাকচুয়ালি আমার বড়ি উঠিয়েছিল, আমি তখন অন্যদিকে বাজার করছিলাম। তো দেখে আমার মনটা ভালো হয়ে গেছে, কারণ সবসময় এরকম লাল কুমড়ো পাওয়া যায় না। সো তাই ভাবলাম কুমড়োর যে আমার ফেভারিট ডিশটা আছে সেটাই বানাই আর তোমাদের সঙ্গে শেয়ার করি। আগে কুমড়োটা কেটে নিই, তারপর আসছি। লাগবে কিছুটা রসুন আর কাঁচা লঙ্কা। আমি 3টে কাঁচা লঙ্কা দিলাম, কারণ ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে। এই রান্নাটা আমার মামের থেকেই শেখা। আমার 99% রান্না বলতে পারো আমি মামের থেকেই শিখেছি, আর মামকে দেখেই আমার রান্নার প্রতি ইন্টারেস্টটা জন্মেছিল ছোট থেকে। করতে খুব ইজি হয়। কমেন্ট লিখে জানিও তোমরা কারা কারা এইভাবে রসুন কাটো। ইজিলি এটা রান্না এবার চপ করলেই আমার হয়ে যাবে। স্টার্ট করছি। প্রথমে একটুখানি সর্ষের তেল দেবো, তারপর সর্ষের তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো কালো জিরে, আর দিয়ে দেবো ওই পুরো রসুন কুচিটা। হালকা 1 মিনিট মতো ভাজবো যাতে আবার পুড়ে না যায়। তারপর দিয়ে দেবো কুমড়ো আর কাঁচা লঙ্কাটা। তারপর ওটাকে কিছুক্ষণ একটু ভাজবো হাই ফ্লেমেই। তারপর পুরো রান্নাটাই আমি অল্প কম আঁচেই করব। এরপর ওর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো একটুখানি আর অল্প স্বাদ মতো নুন দিয়ে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে আমি প্রায় 5 মিনিটের জন্য ঢেকে দেব। প্রায় 5 মিনিট বাদে আমি ঢাকাটা খুললাম, খুলে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপর আমি চেক করব যে কুমড়োগুলো কতটা সেদ্ধ হয়েছে। এবার খুব ভালো কুমড়ো হলে এই 5 মিনিটে পুরো গলে যায়, কিন্তু আমার এই কুমড়োটা হয়তো তোমরা দেখেই বুঝতে পারছো 5-7 মিনিট ঢেকে করার পরেও খুব একটা নরম হয়েছিল না, তাই আমি অল্প একটুখানি গরম জল অ্যাড করেছি যাতে তাড়াতাড়ি ওটা সেদ্ধটা হয়ে যায়। দিয়ে একটুখানি স্বাদ মতন চিনি দিয়েছি। কিছু কিছু রান্নায় চিনি না দিলে নয়, একদমই হয় না। তাও তো এখন ডায়েটের জন্য চিনি দেওয়াই হয় না। যাই হোক, আবার কিছুক্ষণ ঢেকে দিয়ে আমরা রান্না করব যতক্ষণ না একটুখানি তেল ছাড়বে। দেখতে পাচ্ছ যে তোমরা তেলটা সাইড দিয়ে ছেড়ে দিয়েছে। এবার এটা একটু স্টিকি হবে, জলটা একেবারেই টেনে যেতে হবে। আস্তে আস্তে আমরা রান্না করব, যত রান্না করব আস্তে আস্তে ততই এটার ফ্লেভারটা এনহ্যান্স হবে। রসুনটা কুমড়োর সঙ্গে মিশে একটা অসাধারণ টেস্ট হবে, আর গরম ভাতের সঙ্গে জমে যাবে। ডান, এবার গরম ভাতের সঙ্গে জমে যাবে।